বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। জীবনটা নষ্ট করলাম, শুধু সব সুযোগ একে একে হারিয়ে ফেললাম, কিছুই করতে পারলাম না। অথচ শ্রীকৃষ্ণ তো আমায় সবই দিয়েছিলেন। কৃষ্ণের দয়াতেই তো আমি মানব জন্ম লাভ করেছি, এই দেহ লাভ করেছি, যাতে আমি তার সত্যিকারের সেবক হতে পারি, ভক্তি রসে অবগাহন করতে পারি। কিন্তু কিছুই তো করা হলো না। তোমাদের সবার কাছে আমার শুধু একটাই মিনতি, একটাই ভিক্ষে। এ কি বলছেন প্রভু? তোমরা আমায় ক্ষমা করো। আমি শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান ভক্ত হতে পারিনি। বাবাজি মহারাজ, এ আপনি কি বলছেন? আজ আপনার আশীর্বাদই তো আমরা। আমি সকলের সঙ্গে ছলনা করতে পারি, তবে কৃষ্ণের সঙ্গে নয়। আমার প্রভুকে আমি ছলনা করতে পারবো না। তাই বলছি, তোমরা আমার হয়ে প্রার্থনা করো, যাতে কৃষ্ণ আমায় করুণা করেন। এখন কেবল বৈষ্ণবদের দয়ায়, শ্রীকৃষ্ণের কৃপায়, এই পবিত্র ধামের করুণায় আমি মুক্তি লাভ করতে পারবো। শোনো, এখনই গিয়ে বিমল প্রসাদকে ডেকে নিয়ে এসো, যাও। আগে মন দিয়ে শোনো, যখন আমার আত্মা এই নশ্বর দেহ পরিত্যাগ করবে, তখন আমার দেহটা দড়ি দিয়ে বেঁধে নবদ্বীপ ধামের পবিত্র পথ দিয়ে টানতে টানতে নিয়ে যেও, যাতে এই দেহ পবিত্র ধামের পবিত্র ধূলিকণায় ধুয়ে পরিশুদ্ধ হয়ে যায়। কেবল এই একটাই উপায় আছে মুক্তি লাভে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। বিমল বাবু, কি হে মুরলী, এসো, এক ঘটি জল আনো। না না বিমল বাবু, আপনি চলুন। মনে হয় বাবাজির অন্তিমকাল উপস্থিত, তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি এখনই আশ্রমে চলুন। দাঁড়াও, স্পর্শ করবেন। বাবাজি মহারাজের সমাধি আমার আশ্রমে তৈরি হবে, আর বাবাজি মহারাজেরও সেই ইচ্ছে ছিল। তাই নাকি? এই ইচ্ছেই ছিল? তাহলে এটাই ঠিক। কি বলছেন কি আপনি? যদি ওর আশ্রমে সমাধি তৈরি হয়, তাহলে সব টাকা করি ওর তহবিলে যাবে, আর আমাদের এত বছরের চেষ্টা পণ্ডশ্রম। পণ্ডশ্রম হবে, সেটাও ঠিক। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, দুদণ্ড অপেক্ষাও করলেন না, কত অকালে পরলোকে চলে গেলেন। আপনি তো বলেছিলেন আপনার সমাধি আমার আশ্রমেই তৈরি হবে। আপনার ইচ্ছেই পূর্ণ হবে বাবাজি, আপনার ইচ্ছেই পূর্ণ হবে। কই, এসো ভাই সাহেব, এসো, চলো। বললাম না কেউ স্পর্শ করবে না। কে হে তুমি? কে আমি? এখন তো বাবাজিও নেই যে আমার পরিচয় দেবেন। আমি বাবাজি মহারাজের নিকট আত্মীয়। বাবাজি আমার আপন মায়ের
আপন মাসির আপন ভাইপোর ছেলে। নিকটাত্মীয়? এও তাহলে ঠিক। গুরুদেব, গুরুদেব। শরৎ, এ কি করছেন আপনি? বাবাজি মহারাজের সমাধি আমার আশ্রমে তৈরি হবে। হ্যাঁ, কিন্তু পা বাঁধছেন কেন? বাবাজি মহারাজের এটাই শেষ ইচ্ছে ছিল, আমরা যেন ওর পায়ে দড়ি বেঁধে নবদ্বীপ ধামের পবিত্র পথ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাই। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। মহামূর্খ আপনারা। বাবাজি মহারাজ শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। ওর ঔদার্যের জন্যেই উনি নিজের মহত্ব কখনো স্বীকার করতেন না। বাবাজি মহারাজ তো আমাদেরই মুক্তির জন্য এসেছিলেন, আর বাবাজি মহারাজের সব বহন করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ সানন্দে সম্মত হবেন, আর আপনারা কিনা ওকে পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবেন। এদিকে নিজেদের বাবাজি মহারাজের সেবক বলেন। বাহ! ওহে বাপু, মিছে কথায় সময় নষ্ট করে কি লাভ? বাবাজি মহারাজ যে আদেশ দিয়েছেন আমরা তাই পালন করছি। কই গো তোলো। দাঁড়ান, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যে বাবাজি মহারাজের কেবল আমি একমাত্র শিষ্য। তাই যদি ওর ওপর কারোর অধিকার থাকে তবে তা শুধু আমার আছে। চমৎকার! বেড়ে বললে যা হোক, তুমি শিষ্য হতে পারো, কিন্তু বৈরাগী তো নও। অতএব তুমি বাবাজির দেহ কি করে ছুঁতে পারো? জানি আমি বৈরাগী নই, কিন্তু আমি একজন নিষ্ঠাবান ব্রহ্মচারী। গুরুদেবের কৃপায় আমার কোনো বদ আসক্তি নেই। আমি আর আমার আত্মা শুচি শুদ্ধ। আমি আপনাদের মতো বৈরাগীর ভেক ধারণ করে গুরুদেব আর সমাজের সঙ্গে ছলনা করিনি। এমনকি একজনও আছেন যিনি স্ত্রী সঙ্গ থেকে বর্জিত? এমন কেউ আছেন যিনি গত 1 বছর নারীকে স্পর্শ করেননি? তাহলে আসুন, গুরুদেবের দেহ কেবল সেই স্পর্শ করবে যার দেহ ও আত্মা পবিত্র। 1 বছর দূরে থাক, 6 মাস, 3 মাস, 1 সপ্তাহ, 1 দিন, বৈরাগী বলে তো খুব বড়াই করেন, কিন্তু লক্ষণ বৈরাগীর নয়। ইনি সবার চেয়ে ঠিক।